তাকায় দেখেন নাই ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে বাকি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক না? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলে ঠিক না? তাহলে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যারা ছিল ওদেরকে আল্লাহ পাক কাপড় খুলে নামাইছে। এই জন্য ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্তকে খেলা করে, নিরীহ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলাই, ওই সমস্ত জালেমদের পরিণতি তাই হবে। কথা বলে ঠিক না? ক্ষমতা কারো চিরস্থায়ী না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটা কখনো স্থায়ী হয় না। এই দুটার কোনো ভরসা নাই। কথা কয় না। আর যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, ইতিহাসের কালো পাতায় ঘৃণা সহকারে মানুষ তাদের নাম উচ্চারণ করে। কথা বলে ঠিক না? যেই দেশের মানুষ, এদিক খেয়াল করে, যেই দেশের মানুষ ফুটপাতে শুয়ে থাকে, রেল স্টেশনে শুয়ে থাকে, শরীরের একটা কম্বল নাই, শরীরে পরনের পোশাক নাই, সেই দেশের টাকা দিয়া 4,500 কোটি টাকা দিয়া বাপের ভাস্কর্য তৈরি করে। কথা বলে ঠিক আছে? সেই নেতারা আছে 4,500 কোটি টাকা দিয়ে কত পরিবারে সচ্ছলতা ফিরে আসতো, কত মানুষের উপকার হতো। কথা বলে ঠিক না? 5 আগস্টে মানুষ যখন দ্বিতীয়ভাবে দেশটাকে স্বাধীন করলো, কি করলো? ভাস্কর্যের মাথার উপরে উঠে পেশাব করছে। এই টাকাগুলো যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, এতিম দুঃখীদের দান করতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা বলেন না কেন আপনারা? ক্ষমতা পাইয়া বাবার মূর্তি বানাইতো, ভাস্কর্য বানাইতো। এই ভাস্কর্যের প্রতিবাদ করার কারণে আলেমদেরকে জেলেও ঢুকিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের ভালো চাই। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করেন না। মৃত মানুষের জন্য দোয়া করতে হয়, দান সদকা করতে হয়। কথা বলে না কেন? এছাড়া আর কোনো কিছু করার আছে না? কি ওই মানুষটার আকৃতি তৈরি করে রাখলি লোকটা সব পাবে কবর? এইটা বোঝা লাগে। যারা বড় বড় কথা বলতো, আরে কত স্বপ্ন আমাদেরকে দেখাইতো। কিসের আমাদের স্বপ্ন? তারা নিজেরাই স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিল। কথা ঠিক না? আমার ভাইরা একটু অপেক্ষা করেন। যারা বড় বড় কথা বলতো ওদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার করে দিয়েছেন কে? এখন আবার মাঝে মাঝে অডিও কল ফাঁস করে বলে আমি শর্ট করে ঢুকবো, আপনি আসেন। এদেশে আপনার বাবা, এদেশে আপনার স্বামীর কেন অভিমান করে চলে গেলেন, আপনি তাড়াতাড়ি আসেন। কথা কয় না কেন? কেমনে যে চলে গেলেন আমরা দেখতে পারি না। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি কিভাবে দেশে ঢোকেন? কথা বলেন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নাম আসো, কিন্তু ওই চেয়ারে আবার বসা কঠিন। আর মেয়ে মানুষ একবার চেয়ারে শান্তি পেলে সহজে শান্তি চায় না। এই জন্য বুকু ক্ষমতা হারায়, মাঝে মাঝে কল দিয়ে বলে আমি আসতেছি, বাংলাদেশের খুব কাছে আছি, চট করে। কথা কয় না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশ আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আমার ভাইরা, ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানানো হলো, এরপরে ওরা কমলা লেবুকে ভোট দিল। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আমেরিকা তামাম পৃথিবীর মানুষকে উৎসাহ দেয়, নারীর ক্ষমতা নেই দিকে ধাবিত করে, কিন্তু নিজেরা নারীর ক্ষমতায় বিশ্বাস করে। ওরা নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে তারা তাদের দেশের প্রেসিডেন্ট কোন নারীকে বানাবে না, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই না। কারা কারা এই দেশে পুরুষ প্রধানমন্ত্রী চান? তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারণ মেয়ে মানুষ এই জায়গায় সুখ পায়, ওই জায়গা সহজে ছাড়ে না। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। সেই নারী ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনেরা জানতে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। যে সমস্ত নারীরা বেপরদায় উল্টা পাল্টা বিউটি পার্লারের সাজ দিয়া রং ঢং করে রাস্তাতে হেঁটে যায়, ওর পোশাকে বলে দেয় এই নারীর চরিত্রে ঠিক না। পর্দা হলো নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীকে নিরাপত্তা দিবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা পর্দায় থাকলে তারা ভালো থাকবে। কথা বলেন না? বোঝে না, পাগলিরা বোঝে না। ঢেকে থাকা জিনিসের আকর্ষণ বেশি। কি কথা? আপনার রূপ সৌন্দর্য দেখবে দুনিয়ার একটাই পুরুষ, তার নাম হলো স্বামী। আর আপনি রাস্তাঘাটে যে কায়দায় সাজে গুজে দাওয়াতের বাড়িতে মার্কেটে যান, ওই কায়দা তো স্বামীর জন্য সাজানো। স্বামীর কাছে যখন থাকে সেরা শাড়ি পরে, কথা বলেন, সারাদিন কাজ কাম করে সেরা 3 পিস পরে স্বামীর সামনে চাকরানির মতো ঘরে। স্বামী যখন বাড়িতে আসবে একটু পরিপাটি হবেন। স্বামী আসার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে একেবারে আলমারিতে তোলা 3 পিস পরে আয়নায় যায়া যতটুকু সাদার জিনিস আছে সাইজে গুজে বসে থাকবে। আপনার বাড়িওয়ালা যখন বাড়ির ভিতর ঢুকবে, আপনার স্বামী যখন ঘরের ভিতর ঢুকবে, আপনাকে দেখে যেন অবাক হয়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক।
আপনাকে দেখে যেন আপনার স্বামীর চক্ষু শীতল হয়ে যায়, অন্তরে যেন তৃপ্তির আনন্দ খুঁজে পায়, মুখে যেন হাসি ফোটে, কথা বলে ঢেকে না। এই পাগলিগুলো বোঝে না, তারা স্বামীর সামনে সাজে না। সাজে কখন? বিয়ের বাড়ি দাওয়াত পাইলে, বাপের বাড়ি যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময়। কথা কয় না? বিয়ের বাড়ি যাবে 2 ঘন্টা ধরে গোসল করে সাজতেছে, বলতেছে আর কতক্ষণ? 12টায় গোসল শেষ করছে, 2টা বাজে, সাজা হয়নি। কয় আর একটু। আমি কি আমার জন্য সাজি? আমি তো সাজতেছি তোমার জন্য। বিয়ের বাড়িতে গেলে মানুষ জিজ্ঞাসা করবে কার বউ? নয়নের বউ। এরকম আছে না? এই পাগলিগুলো জীবনে বুঝবি না যে সাজা লাগবে স্বামীর জন্য, স্বামী চমক দেখা লাগবে। কথা কয় না? আর আপনারা ভালো হন, বউকে সালাম দিবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিবেন। কথা কয় না? যে স্বামী তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করে যে সব, স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বিবিকে তুলে খাওয়াই না, খাওয়াই বান্ধবীকে। কত বড় শয়তান! কথা কয় না? স্ত্রীকে মহব্বত করবেন, স্ত্রীকে মূল্যায়ন করবেন। ওরা বাঁকা হারে তৈরি, ওদেরকে বেশি সোজা করা যাবে না, যেমন তেমন ভাবি চলা লাগবে। কথা কোন ঠিক কিনা? বেশি সোজা করবে গেলে ভাঙ্গে তছনছ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোন সব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঘরের ভিতরে শান্তি পেতে হলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে চলছে তালা, রক্ত নদের হয়েছে শিথিল, পাবে অন্তর খালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজা করব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জঙ্গি তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। কে বাবা তো হাত দাও, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আওয়াজ বাড়াও বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে জোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবার ওয়া তাআলা, অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত এলাকা থেকে কোণে কোণে কোরআনিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু
বিশ্বনবী বিশ্বনেতা যিনি বিআইএমএ জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি বলে যে বড় মহব্বত নিয়ে বর্ষিত সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। এই যে আপনারা বেজার হয়েছে না? না বুঝে হাত তুলে হবে না, সব জায়গায় তালি তাল মিলালে বিপদ আছে না? মুসলমান যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে, কথা বলে ঠিক কিনা? খালি সোস থাকলে হবে না, সোসের সাথে হুঁশও থাকা লাগবে। মুসলমান পা ফেলার আগে চিন্তা করতে আমি পা ফেলাই জান্নাতের রাস্তায় যাচ্ছি নাকি জাহান্নামের রাস্তায় যাচ্ছি, সব কামানোর জন্য যাচ্ছি নাকি গুনাহ কামানোর জন্য যাচ্ছি। মুসলমান যে কোনো কাজ চিন্তা ভাবনা করে করতে হবে, কথা বলে ঠিক কিনা? কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কথা বলে ঠিক কিনা? আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহর নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে চোখে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা আজ থেকে কয়েক মাস আগে কোরআনের মাহফিলে গেলি, যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইতো ওই বাড়িতে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে আমাদেরকে কান পড়া দিত, বুঝাইতো, হুজুর বুঝে নিত, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, কথা বলেন না কেন? এরপরে মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে বলে হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরা ছাড়া কেউ কথা কয় না। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে, টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায়। এই জন্য ক্ষমতার বড়াই করতে নাই, কথা বলে ঠিক না? ক্ষমতা কারো চিরস্থায়ী পাবনাদার পৈতৃক সম্পত্তি নয়, কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল ওরা কে আছে? যারা এই জমিনে কোরআনের কথা বন্ধ করার চেষ্টা করেছিল, কোরআনওয়ালাদের বিরুদ্ধে ইসলামওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে তারা। ভালো মানুষেরা পালায় না, পালায় কারা? চোর ডাকাতেরা, খুনিরা, দুর্নীতিবাজেরা, কথা বলে ঠিক না? আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন। কোরআনের কথা আমরা বলতে আসছি, প্রাণ ভরে কথা বলবো। এখন কি আর ভয় আছে? আগেই তো ভয় করি না, কথা বলেন না কেন? আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, ডাইরেক্ট বলা যাইতো না, একটু অ্যাঙ্গেলে বলা লাগতো। কিন্তু এখন যা বলবো সব কি ডাইরেক্ট। জোরে বলেন কি ভয় আছে? আমার ভাইরা একটু প্রাণ ভরে বসেন, মা বোনেরা যারা আছেন ধৈর্য নিয়ে বসেন। আমরা পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার এদিকে খেয়াল করেন, পূর্বপুরুষেরা 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি আপনারা আমার পূর্বপুরুষেরা রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ এদেশের স্বৈরাচার জালেম শাসককে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা এই জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন, দুই হাত সোজা করেন, সোজা করেন। হাত সোজা করার শক্তি নাই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক,
এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই কবরস্থানের জন্য, ঈদগাহ মাঠের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছো, স্বেচ্ছাসেবক যারা আছেন, ব্যাগের রুমাল নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। আগে আমাকে খুশি করেন, তারপরে আমি আপনাদেরকে খুশি করব। 11টা 15 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেক সালাক আপনাদের। আজকের মাহফিলে রাত্রি 12টা 15 পর্যন্ত অথবা 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তুলে নি কারা দেখেন তো, জোরে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ কিন্তু হয়নি, জোরে বলেন ইনশাআল্লাহ। থাকবেন তো 12:30 পর্যন্ত? দুটি আপনি কথা বলবেন না, আপনি বললে আবার আপনার কথা রাখা লাগবে, মুরব্বী মানুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি খালি শোনেন, আমি দেখি 2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় করা যায় কিনা। আচ্ছা এদিকে খেয়াল করেন, যারা বসে আছেন দয়া করে নড়াচড়া করবেন না। যদি কারো ওঠার একান্ত ইচ্ছা থাকে তাহলে এখনই 30 সেকেন্ড সময়, আপনি সাইডে চলে যান। কিন্তু ওয়াজ শুরু হলে কেউ যদি ওটা আস্তে করে টান দিয়ে বসায় দেবে, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ ওয়াজ শুরু হলে ওটা বসা করলে মাথা গরম হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য যে কোনো মাহফিলে যাবেন, বক্তা যতক্ষণ কথা বলে একটু ধৈর্য নিয়ে শুনবেন। যে কোনো আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে কিছুই বুঝবেন না। 20 মিনিট শুনে 4 কাপে যা সমালোচনা করবেন, এত দূর থেকে বক্তা নিয়ে এসে ওয়াজ হলো। যারা বক্তাদের সমালোচনা করে বুঝবেন যে হুজুর এমন একটা কথা বলছে যে কথাটা ওর কলিজায় লাগছে। তাছাড়া এত লোক আলোচনা শুনলো, কারো কলিজায় বাজলো না, হের কলিজায় কেন বাজলো? তাহলে বোঝা যায় যেই রোগে আক্রান্ত ছিল ওই রোগের ঔষধ দেওয়ার কারণে রোগী বেজা। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ধৈর্য নিয়ে আপনারা বসেন, আমরা চলুন আলোচনায় প্রবেশ করি। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কারিমের 67 নম্বর সূরা, সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? আরো ধরে বলেন, সূরা মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার। সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন। আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, 2 নম্বর আয়াতের আলোচনা একটু নরম। কষ্ট হচ্ছে আপনাদের? পাশে কবরস্থান আছে না, একটু কবরবাসীর উদ্দেশ্যে আলোচনা হওয়া দরকার আছে না? এই জন্য 2য় আয়াতে কিছু তাদের উদ্দেশ্যে আলোচনা পাবেন ইনশাআল্লাহ। এবার চলেন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। জবাব ছিল সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করবেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। লিল্লাহি তাকবীর। তাহলে জবান ছিল, কারো ঠোঁট যেন বন্ধ না থাকে। সবাই জবান করে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরোক্ষ নামে সিদ্ধান্ত আল্লাহ তাআলা নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। সূরা মুলক আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাজান। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জন্য কবরের সওয়াবকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহর ওই বান্দার পক্ষে কিয়ামতের ময়দানে এই সূরাটি আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, আমল করে, এই সূরাটি কিয়ামতের ময়দানে ওই তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ যদি কারো ভাগ্যে জুটে যায়, লাভ না লস? জোরে বলেন। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে সূরা মুলক আপনারা নিয়মিত তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শোনার পরে অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আমি কোরআন পড়তে জানতাম না, যেদিন বলেছেন সূরা মুলক যারা তেলাওয়াত করবে হাশরের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করে তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, সেই দিন থেকে আমি সূরা মুলক
তেলাওয়াত করতে পারি এবং আমি শেখার চেষ্টা করেছি। শিখতে শিখতে আমার পুরো সূরাটা এখন মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মানুষ চাইলে অনেক কিছুই সম্ভব, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো কিতাবটাকে সহজ করে নাজিল করেছেন। এই পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, রামায়ণ মহাভারত এগুলোর কোনো হাফেজ নাই, কিন্তু এই পৃথিবীর জমিনে বর্তমানে এই পবিত্র কোরআনুল কারীমের হাফেজের সংখ্যা প্রায় 6 কোটি। আল্লাহ লিল্লাহি তাকবীর। হাফেজের সংখ্যা আছে। আল্লাহ এমন একটি মহাগ্রন্থ আমাদেরকে দিয়েছেন যে গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত ভুল ধরার অনেক মানুষ চেষ্টা করেছে, কিন্তু যারাই কোরআনের ভুল ধরতে এসেছে কোরআনের কাছে আসার কারণে তাদের জীবনের সমস্ত ভুলগুলো দূর করে দিয়ে কোরআনের হেদায়েতের নূর আল্লাহ তাদের অন্তরে জ্বালিয়ে দিয়েছেন, তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহর। কথা বলে ঠিক কিনা? মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, সব ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে নাকি? না। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কিছু ভাগ আছে নাকি? ভারতের দাদা কথা বলেন না। তাহলে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর তিনি কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ। বলেন তো আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর আর কেউ নাই। কথা বলে ঠিক কিনা? আর কিছু লোক আমাদেরকে পান দিয়ে ভুলানোর চেষ্টা করে, বলে ক্ষমতার উৎস জনগণ। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এটা ডাহা মিথ্যা কথা। ক্ষমতার উৎস কে? জোরে বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর এই পৃথিবীর জমিনে আর কেউ নাই, আসমানেও কেউ নাই। কথা বলে ঠিক কিনা? তাহলে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় পায়, হুজুরকে রাখি, সিরাজগঞ্জ থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, বলেন তো বাজান, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো কি? ভাড়াটিয়া। জোরে বলেন কি? 5 বছর 10 বছর 20 বছর যত বড় চাকরি করুক না কেন, যত বছরই থাকুক না কেন, মানে একটু সরে গেলে আর সাউন্ড হয় না। এই যে কাছে গেলে হয়, কতক্ষণ মাইকে এত কাছে আদর করবে? বলেন তো ঝামেলা না? মেনে নেন, কি করবেন? যেমন গুড় তেমন মিষ্টি। বক্তার দুইটা সম্পদ, একটা হলো ভালো মাইকওয়ালা, বক্তার কণ্ঠের চাইতে মাইকের আওয়াজ বেশি চমচম করে। কিন্তু কি বলবেন, দুর্গার পূজার মাইকের কোনো ডিস্টার্ব হয় না, শয়তান মনে নিজে এসে সাউন্ড ঠিক করে। যাত্রা গান বাজনা হলে সেখানে মাইকের সাউন্ড দেখুন, এত আওয়াজ, অস্থির আওয়াজ থাকা যায়। কথা বলে ঠিক। কিন্তু তাফসীর করা না দিলে মাইকের এমন একটা অবস্থা, এতই গুতায় তা কাজ হয় না। শয়তান এই সময় নিজে সাপোর্ট দিয়ে যায় না, কাজ হয়। এদের দোষ দিয়ে লাভ নেই। ছেলেগুলো অনেক চেষ্টা করেছে, আল্লাহ ওদের ব্যবসায় দূর করতে। জোরে বলেন আমি। কাউরে কিছু বলার নাই, আমি যেটুকু পেয়েছি সেটুকু নিয়েই চেষ্টা করি। কিন্তু সবসময় চেষ্টা করবেন জেলার সবচেয়ে ভালো মাইকগুলো নিয়ে আসবেন, যাতে বক্তারা কথা বলে শান্তি পায়। কারণ আমরা প্রতিদিন কথা বলি, হ্যাঁ, একটু 1-1.5 হাত 2 হাত থেকে দূরে সরে গেল যেন কথাটা চলে আসে। ঠিক আছে? বক্তা যদি নিঃশ্বাসের শব্দ নেয় না, সেটাও মাইকে চলে আসে, টাকা দেওয়া লাগবে, ওদের কাছে আসে। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা থাক, পরে বলবেন যে নাচতে পারে না, আকিনের দোষ। আমার দোষ দিয়ে লাভ নেই, আমি ওদের দোষ দিব না। সম্মানিত ভাইরা আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে তার পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে কোন মানুষকে আল্লাহ 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ক্ষমতার চেয়ারে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ক্ষমতার চেয়ারে বসাইলে তাকে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়ও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেন নাই?
ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ নেতাকে বাকি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা বলে ঠিক না? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, কথা বলে ঠিক না? তাহলে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যারা ছিল ওদেরকে আল্লাহ পাক কাপড় খুলে নামাইছে। এই জন্য ক্ষমতার চেয়ারে বসে যারা জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্তকে খেলা করে, নিরীহ মানুষকে ফাঁসির দড়িতে ঝোলাই, ওই সমস্ত জালেমদের পরিণতি তাই হবে, কথা বলে ঠিক না? ক্ষমতা কারো চিরস্থায়ী না। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটা কখনো স্থায়ী হয় না। এই দুটার কোনো ভরসা নাই, কথা কয় না। কথা কি বুঝছেন? রাগ করবেন না। যেন ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। ক্ষমতা এটা আল্লাহ দিয়ে আমানত, বড় বড় কথা বলতে নাই। এটা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত, দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগবে। এই ক্ষমতার চেয়ারে বসে অনেক মানুষ এই পৃথিবীতে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, মানুষের সাথে ভালো আচরণ করেছে। ইতিহাসের সোনালী পাতায় সেই সমস্ত নেতাদের নাম লেখা আছে। কথা কি বোঝা গেল বাজান? সামনের দিকে যাই বাজান। পুরুষ হলে পুরুষের দুঃখ বুঝবে, কথা কি বোঝেন নাই? আর নারী মানুষের জেদ বেশি, ওরা রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, রাগ করে স্বামীর সাথে 3 দিন খায় না। মেয়ে মানুষের জেদ বেশি বাজান, ওদেরকে যদি রাষ্ট্রপ্রধান বানান ও জেদ করে দেশটাকে ধ্বংস করে দেবে। এটার বাস্তব উদাহরণ আমরা দেখি নাই? $93 বিলিয়ন ঋণের বোঝার চাপাইয়া দিয়া 11 লক্ষ কোটি টাকা বিদেশে বাজার কইরা এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়া একেবারে বাজান গো আমার এই দেশের অর্থনীতির হিসাব যা ছিল সবকিছু ধ্বংস করে দিয়া ওরা চলে গেছে, কথা বলে ঠিক কিনা? এখন বর্তমানে এই দেশ চালানো বড় কঠিন, কিচ্ছু নাই দেশে, কিছু নাই, সব নিয়ে গেছে। কথা কোন বড়? আমি এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতে পারে। অনেকের মায়া তো 16 বছরের মায়া। 16 বছরের মায়া কি এত তাড়াতাড়ি শেষ হয়? অনেকে বলে হুজুর কিছুই করে নাই, অনেক কিছু করছে, কিন্তু যা করছে তার সাথে কয়েক গুণ নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আমার ভাইরা একটু অপেক্ষা করেন, বাজান সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? ইয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি তার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে শক্তিমান তিনি কে? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সব বিষয়ের শক্তি, সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন বাজান, সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। আমার চিনি শানি মুখ নেতার আপন খালাতো বোন, তার শুধু মেয়ে বিয়ে করেছি, হাইব্রিড পরিচয় আছে আছে আছে, ওরা আছে। কথা কন না কেন? এই জন্য বাজান টেন্ডার বাস, চাঁদাবাজ বড় বড় হয়েছিল, ওরা নাই, সব পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এখন যদি কেউ এই দেশে দুর্নীতি করতে চায়, মার হবে। কথা কন না? যদি কেউ ঘুষ চায়, মার হবে। কি রাগ করতেছেন আপনারা? রক্ত দিয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, প্রয়োজনে আবার রক্ত দেব, কিন্তু আর কোন স্বৈরাচারী জালেম বাংলাদেশে আমরা জন্ম নিতে দেব না। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। কথা কি বোঝা গেল? 38 বছর বয়স, ভোট দিতে পারি নাই। আমার ভোট আমি দেবো যোগ্য নেতা দেখে দেবো, যে নেতা নেককার দিনদার, যার হাতে ক্ষমতা গেলে আমানতের খেয়ানত হবে না, যে মানুষ মানুষের কল্যাণে কাজ করবে, দেশের উন্নয়নে কাজ করবে, ইসলাম আমাদেরকে নিরাপদে রাখবে, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক আউল ফাউল দিন আমাদের চলে গেছে, 53 বছরে আমরা কিছুই করতে পারি না। আগামীতে আমরা করার চেষ্টা করবো। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। জোরে বলেন আমিন। ভাই, এই দেশকে আপনারা ভালোবাসেন? তাহলে আমার কথা কি শুনে রাগ করতেছেন? তাহলে বলেন তো বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার সাথে পারা যাইতো। তো বিশ্বনবীর জামান একটা পাতি নেতা ছিল, তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার। বর্তমানে যেরকম চেয়ারম্যান মেম্বার থাকে না, ওই সময়ে একটা গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি, মুরল, মাতবর, এরকম বলা হতো। এদের মধ্যে থেকে একজনের নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। ভাতিজা না জানি মদিনায় যায় কি করতেছে, এই টেনশনে ওদের ঘুম হয় না। এবার তারা কি করলো শুনেন? এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা দেবদুল সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, ততক্ষণ আব্দুল্লাহ রাব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কন্যা বলে তো বাজান, আমার নবীকে ওদের পাকাদানি মই দিয়েছিল, আর বাড়িতে চুরি করতে গেছিল। আমার নবীর কি কোনো অপরাধ আছে? আপনার আমার নবীর কোনো অপরাধ নেই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফির বেঈমানদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, আর এক আল্লাহ মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা মানতেই চাইতো না, বিশ্বাসও করতো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাজার গমান এই মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। এই স্লোগান দিয়ে আমার ভাইরা মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ বিশ্বনবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে গো নবী।
এই কথা শোনার পরে নবী আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মুহাজির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মুহাজির আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ পাক যেন ওই জমিন থেকে ধ্বংস করে দেয়। আমার নবী উসমানের কথা শুনে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মুহাজির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, ওই মক্কার মুহাজির আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আমরা অনেকে মুনাজাত করি, কেউ দোয়া করে এরকম তরি পাকায়, কথা কয়, কেউ এরকম মুনাজাত করে আর পেশার মাপে, কেউ দোয়া করে এরকম চুপচাপ ধরে থাকে। আবার যারা বেশি চালাক যুবক ওরা হাতই তোলে না, যখন হুজুর বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত চমৎকার হয়েছে, ও কিন্তু দোয়াই ধরেনি, কথা কম ঠিক কি? আর আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? পুকুর পাড়। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য। চোরের অত্যাচারে এই গ্রামে থাকা বড় কঠিন। গহনাগাটি চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। একজন 10 কেজি জিলাপি উল্লাপাড়া বাজার থেকে নিয়ে আসে, ইমাম সাহেবকে দিয়ে বলে, হুজুর চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে, একটু দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামে তো 2-1 থাকে না, হলে কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কেন? কথা কন না কেন? আবার রাগ করেন না, কিন্তু আমি আগে বলেছি এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। এক জায়গায় যে ওয়াজ করছি স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে, সভাপতি আমার হাত ধরে বলতেছে, হুজুর আজকে যে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি, এই কথা আপনি কে শিখে দিয়েছে বলেন তো? ভাই আমি কি জানি কার কি সমস্যা, এই জন্য ভুল বুঝবেন, ঠিক আছে? এক মাহফিলে বাদশার নাম বলছিলেন, এক লোক মনে যাচ্ছে, সে সবাই যায়, ওই লোকটা খুঁটি ধরে যায়, বলে ভাই কি দুঃখ আপনার? হুজুর বাদশার নাম যে কইলেন আমি তো সেই বাস। তো কথা কি বুঝতে পারছেন? আপনারা ভুল বুঝবেন না যে গ্রামে চোর আছে। আমি জানি আপনারা সবাই আল্লাহর ওলি, কষ্ট পাচ্ছেন। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই জায়গায় ইমাম সাহেব যদি হাত তুলে দোয়া না করে বলতো, এ পুকুর পাড়ে যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের ধন সম্পদ টাকা পয়সা হেফাজত করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকে না, মাগরিব থেকে ফজর পর্যন্ত চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাবা, চোরের গিরা ওয়াশ করবা। বলেন তো বাজান, তাহলে কি আর চোরের দেখা পাওয়া যাইতো? কথা কন নাকি আপনারা? তাহলে কি আর চোরের দেখা পাওয়া যাইতো? তাহলে আজকে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর আইন হলো, যদি কোনো পুরুষ চুরি করে অথবা কোনো নারী যদি চুরি করে, আল্লাহর ফয়সালা, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হলো চোরের হাতটা কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই চোরের হাত কেটে যদি বিচার করা হতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আজ থেকে 1450 বছর আগে আল্লাহ যে আইন দিয়েছে, আইন পছন্দ হয় না। অনেকে বলে এটা ব্যাকডেট, এটা চলবে না, এটা বহুত পুরাতন আইন। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করি। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া পশ্চিম কালে এই জমিনের 1 ইঞ্চি মাটি থেকে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে পারবো যখন। এই জমিনে যেদিন আল্লাহর আইন চালু করতে পারবেন, যেদিন আল্লাহর আইন দিয়ে জমিনে বিচার করতে পারবেন, বিশ্বাস করেন যদি আমরা কোরআনের সমাজ কায়েম করতে পারি, বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, কোরআনের সমাজ কায়েম করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই। জিবরাইল বলেন, নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাজির আমরের মোকাবেলা করবে? বিশ্ব নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাজির আমরের মোকাবেলা করবে? নবীজির কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইতে যাও, তোমার জানি কি মায়া দয়া নাই? আলী রে, তুমি কি জানো ওই মক্কার মুহাজির আমর খাবার খাই, এক বেলায় খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? হযরত আলী ডেকে বলেন, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন। আমার অন্তর ডেকে বলতেছে, ওই মক্কার মুহাজির আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারো হযরত আলী, তৃতীয়বার বলেন, আবারো হযরত আলী। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে ডেকে বলে, আলী রে, তোর জানি কি একটু মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস? ডেকে বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আল্লাহু আকবার বলেন।
বলেন তো বাজান, ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলেন, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি। বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ওরা জঙ্গির নাটক সাজায় দেশের মানুষের ভিতরে আতঙ্ক ঢোকায় দিত। কথা বোঝেন নাই মনে হয়? ওরা জঙ্গির নাটক তৈরি করতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে, কি রে আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলতেছে, আমি কেন সামনে আসছি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার। হযরত আলী এবার একটা দোয়া পড়তেছেন আর তরবারিটা দিয়ে দাগ কাটতেছেন। এই দোয়াটা পরে বাড়ির চতুর্দিকে ছুট দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, হযরত আলী এবার দাগ টানা শেষ হয়ে গেল। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে রেখে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া আমার নবীজির কাল্লা নিতে যা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তরবারিটা উঁচু করে বলতেছে, বাপের বেটা হয়ে থাকলে খালি দাগটা পার হয়ে দেখা। এ আয়, এ আয়, আয় খেলা হবে, আয় খেলা হবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। যান, দু একজন তমাশা করতেছেন। অনেক মানুষ তো ওয়াদা ঠিক রাখবে না। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষ্য? আপনারা সবাই তো বোঝেন, নিজেদের জবান ঠিক রাখবে। আমি আগেই বলছি, যদি না শোনেন আমি জোর করে শুনবেন। আমাদের কাজ হয়ে গেছে। আমি আসছি, দেখা করছি, কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ না করলে আসছে। আর আমার একটু কষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে দুই একবার বলছি, ওই একই পেশা বারবার বলতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই সারা বছরের কর্ম সারা হয়ে গেল। এদিক খেয়াল করেন। তাহলে হযরত আলী তরবারি উঁচু করে কি বলতেছে, এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। এ আয় খেলা হবে, আয়। জোরে কর না কেন? যারা মাইক পেলে বলতো খেলা হবে, ওরা আছে। জোরে বলেন আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, ওই বিচারপতি শামসুদ্দিন মানিককেও ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এরা নামের বিচারপতি ছিল, কার ভিতরে ছিল সরকারের 5 আটা গোলাম। এরা যদি সঠিক বিচার করতো, তাহলে বিচারপতিকে আজকে দুনিয়াতে আসামির কাজ করায় দাঁড়ানো লাগতো না। এই বিচারপতি শামসুদ্দিন মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার এক বক্তা, তার রোল নাম্বার ছিল 3। সিরিয়ালে আমার নাম কয় নাম্বারে? কথা কন না আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল, আজকে তালিকা ছাড়াই কলার পাতে ঘুমায়। আরে টকশোতে ওই মহিলাটাকে, আমার বোনটাকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত যুবকদেরকে বলতো রাজাকারের বাচ্চা। ও বাংলাদেশে একজন সাচ্চা বাচ্চা ছিল। এখন তুমি জেলে কেন দিলা ভাই? পুরো জাতি আপনার কাছে জানতে চায়, এরা বিচারক ছিল না। এরা বিচারের নামে প্রহসন করতো। কথা বলেন ঠিক? এরাই দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল না।